আজকে আমি বানাচ্ছি ড্রাই ফ্রুট লাড্ডু। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু একটা করে দিলে সারাদিন কিন্তু বেশ এনার্জি থাকে। তো এই ড্রাই ফ্রুট লাড্ডুটা বানানো কিন্তু একদমই সহজ। আমি বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু, আমন্ড আর নিয়েছি পেস্তা। আপনাদের কাছে যেটা থাকবে হাতের কাছে সেটাই নিতে পারেন। আর নিয়েছি একটু ওটস, আর এদিকে খেজুর নিয়েছি। খেজুরের বীজগুলো ছাড়িয়ে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। অল্প একটু ঘি দিয়েছি, হাফ চামচ মতো ঘি দিয়েছি। তারপরে কিন্তু আমি ওই বাদামগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমন্ড আর কাজুটা কিন্তু বেশ ভালো করে হালকা ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম পেস্তা বাদাম। তারপরে ওটাও একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ওই ওটসটাও একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি সাদা তিল। দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা করে এক মিক্সির জারের মধ্যে কিন্তু আমি এটা গুঁড়ো করে নেব। দেখুন বেশ ভালো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি কড়াইতে আবারও হাফ চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে ওই খেজুরগুলো দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। খেজুরটাকে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলে কিন্তু খেজুরটা অনেকটাই গলে যাবে। তারপরে ততক্ষণে আমার কিন্তু সেই ড্রাই ফ্রুটগুলোও বেশ গুঁড়ো করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে মিশিয়ে দিতে হবে। এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর আমি এটা মিহি করে পেস্ট করে নিয়েছি ড্রাই ফ্রুটগুলো। আপনারা চাইলে একটু দানা দানা করেও পেস্ট করে নিতে পারেন, তাহলে মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে। দিয়েছি 1 চামচ মতো জাগরি পাউডার, আর হাফ চামচ দিয়েছি কোকো পাউডার। একটু চকলেটের ফ্লেভার দেওয়ার জন্য কোকো পাউডারটা দিয়েছি, ওটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। আর জাগরি পাউডারটাও আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে ওটাও স্কিপ করে যেতে পারেন। আমি একটু হালকা মেয়েকে খাওয়ানোর জন্য মিষ্টি স্বাদের জন্য জাগরি পাউডারটা দিয়েছি। বেশ ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। গরম গরম অবস্থাতেই কিন্তু এই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে নিলেই কিন্তু নাড়ুগুলো বেশ গোল গোল হয়ে যাবে। এটা গোল করার পরে আপনারা কিন্তু ওপর থেকে একটু পোস্তর দানাও দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে নাড়ুগুলো। এইভাবে আমি সবকটা গোল গোল করে নিচ্ছি। মানে এই নাড়ুর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। এই নাড়ুগুলো কিন্তু বাচ্চাদেরকে প্রতিদিন টিফিন বক্সে একটা করে দিতে পারেন।